আগামী বছর থেকে হজের খরচ আরও কমানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র হজের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি এই ঘোষণা দেন। রাত 12:20 419 জন হজযাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট। এবছর সরকারি বেসরকারিভাবে হজে যাচ্ছেন ৭৮,৫০০ জন। বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইটে উঠে হজযাত্রীদের সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী দেশ ও জাতি এবং দেশবাসীর জন্য দোয়া করার আহ্বান জানান। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আপনারা প্রত্যেকেই আল্লাহর মেহমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর মেহমান যারা আপনারা আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হয়েছে, আপনাদের তৌফিক হয়েছে। আপনারা যদি আল্লাহর দরবারে হাত তুলে কিছু চান, আল্লাহ ইনশাল্লাহ সেটি কবুল করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশের সন্তান হিসাবে হজে যাচ্ছেন, দয়া করে দেশ এবং দেশের মানুষের জন্য দয়া করবেন, দোয়া করবেন। প্রধানমন্ত্রী জানান, হজযাত্রীদের সমস্যা নিরসনে তার সরকার কাজ করছে। আগামীতে পরিস্থিতি আরো উন্নত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আমরা যাতে আরো খরচটা কমাতে পারি, যাতে আগামী বছর হয়তো আপনাদের দেশ থেকেও কেউ যাবেন, আরো অনেক হাজি যাবেন, তাদেরকে যাতে আরো কম খরচে আমরা হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি, সেই তৌফিকও যাতে আল্লাহ আমাদেরকে দেন, সেই রহমতও যাতে দেন আল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, এবছরের হজের ব্যবস্থাপনা শেষ হয়েছে বিএনপি সরকার গঠন করার আগেই, তাই এবার খুব বেশি কিছু করার সুযোগ পায়নি সরকার। আমরা চেষ্টা করেছি সরকারের পক্ষ থেকে যদি কোনো ত্রুটি থাকে সেটিকে ঠিক করার জন্য। এই হজ ব্যবস্থা এই বছর যেটা হয়েছে, এটা অধিকাংশ কাজগুলোই আমরা সরকার গঠন করার আগেই সম্পূর্ণ মোটামুটিভাবে হয়ে গিয়েছিল। আমাদের খুব কিছু করার সুযোগ ছিল না, তারপরে আমরা যতটুকু করতে পেরেছি, আমরা ছোট কিছু কাজ করার সুযোগ ছিল, সেগুলো আমরা করার চেষ্টা করেছি। এর আগে প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীদের সাথে কুশল বিনিময় করেন। সেখানে একটি মেডিকেল ক্যাম্পেরও উদ্বোধন করেন তিনি। 2026 সালে বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন হজ পালন করবেন। এদের মধ্যে সরকারি মাধ্যমে ৪,৫৬৫ জন এবং বেসরকারি মাধ্যমে অর্থাৎ হজ এজেন্সির মাধ্যমে ৭৩,৯৩৫ জন হজ পালনের উদ্দেশ্যে যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে হজের আনুষ্ঠানিকতা শেষে 30 মে হতে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা শেষ হবে 1 জুলাই। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।